রাতের বেলা তেলের পিঠা বানাতে যেয়ে যে এত ভয়ঙ্কর কিছুর সামনাসামনি হব আমি কখনোই ভাবিনি। গতকাল মাগরিবের পর থেকে অনেক বেশি ঝড় হয়, অনেক বাতাস হচ্ছিল। তো শ্বশুর আব্বু বলল যেহেতু বৃষ্টি হচ্ছে তো পিঠা খাওয়া যায়, তাই বলল যে তেলের পিঠা খেতে চায়। তো আমিও চলে গেলাম তেলের পিঠা বানাতে। কারেন্ট ছিল না একদমই, কারেন্ট নাই। তারপরেও রাত হয়ে যাচ্ছিল। সবাই ঘরের ভিতরে ছিল, বাসায় গ্যাসও ছিল না। সেজন্য আমি বাইরে চলে যাই, বাইরের রান্নাঘরে পিঠা বানানোর জন্য। তো খুব ভালোভাবে পিঠাগুলো বানালাম। আসলে আমি অনেক মানুষের মুখে শুনছি যে পিঠা বানালে এটা ওটা কত কিছু হয়, অনেক ভয়ঙ্কর কিছু। কিন্তু আসলে আমি যেহেতু শহরে বড় হয়েছি, শহরে সব কিছু, গ্রামে তো এগুলো সম্পর্কে আমার এতটা ধারণা নাই। তো আমি এত কিছু আসলে বুঝতে পারিনি। অনেকের মুখে অনেক গল্প শুনছি, কিন্তু বাস্তবে যে এই প্রথমবার আমার সাথে এরকম কোনো কিছু হলো যে পিঠা বানাতে গিয়ে আমি রাত্রেবেলা এমন ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর কিছু একটা ফেস করি। তো যাই হোক, কাহিনীতে চলে যাই। তো পিঠা বানানোর সময় সুন্দরভাবে পিঠা বানাই। তারপরে বাকি কাজ সেরে যখন ভিতরে চলে আসি তখন অনেক বৃষ্টি হচ্ছিল। তো যেহেতু পিঠা সবাই খায় আর সবার পেট ভরা ছিল, তো রাত্রেবেলা কেউ খাওয়া দাওয়া করেনি। তো আমিও ঘুমিয়ে পড়ি। তো অর্ধেক রাত্রে অনেক জোরে একটা আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। আওয়াজটা হচ্ছে আমাকে কেউ ডাকতেছে। এটা ঘুমের ভিতরেই আমি শুনি যে অনেক দূর থেকে কেউ চিল্লায় আমাকে ডাকতেছে পান্না বলে। তো সেটা কোনো পুরুষের কণ্ঠও ছিল না, না ছিল কোনো মহিলার কণ্ঠ। কেমন অদ্ভুত একটা মানে কণ্ঠ। এত আমি ঘুম ভেঙে তারপরে কিছুক্ষণ শুয়ে শুয়ে আরও শোনার চেষ্টা করি যে আসলে কি কেউ আমাকে ডাকতেছে কিনা। তো দেখলাম যে না, আসলে কেউ ডাকছে না। তারপরও আমার একদমই ঘুম আসে না চোখে। তো দেখি যে অনেক জোরে জোরে জানলায় বাড়ি খাচ্ছে। তো ভাবলাম যে যেহেতু এত জোরে জানলায় বাড়ি খাচ্ছে তো হয়তো সবার ঘুম ভেঙে যেতে পারে, তাই আমি উঠে ওই জানলাগুলো লাগানোর জন্য বের হই। আর জানলাগুলো লাগানোর সময় আমার মনে হয় যে আসলে আমাকে কেউ ডাকছিল, সেটা ঘুমের ঘরেই হোক বা জাগা থাকা অবস্থাতেই হোক না কেন, কেউ তো ডাকতেছিল। তো আমার অবশ্যই এই জানলার কাছে বাইরের দিকে আসা উচিত হয় নাই। আর বলে রাখি যে ওই জানলাটা ছিল আমাদের যেদিকে অনেক জঙ্গল, মানে অনেক গাছগাছালি ওই দিকে। তো ওই দিকের জানলার কাছে আসলেই আমার যাওয়াটা উচিত হয়নি। তবুও আমি যাই, যাওয়ার পরে জানলাগুলো ভালোভাবে লাগাই। আমার একদমই ভয় করছিল না। তারপর যখন আমি আবার রুমে ফিরে আসি, তারপরে যখন আমি ঘুমানোর চেষ্টা করি তখন আমার একদমই ঘুম আসতেছিল না। আর আমি শুনতে পাচ্ছি যে বাচ্চার কান্নার আওয়াজ। তো এই সময়টাতে আমি একটু মানে অন্যরকম ফিল করি যে আসলে এত রাত্রিবেলা বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে। তো বেশ খানিকক্ষণ সময় আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। তো মানে কিছু সময় শোনার পর আমি কিছু দোয়া পড়ি আর জিকির করতে করতে ওই রাত্রেবেলা আমি ঘুমায় যাই। আমি কাউকে ডাকিনি। পরবর্তীতে সবাই আমাকে অনেক বকাবকি করছে যে কেন আমি এরকম ডাক শোনার পরেও কেন আমি উঠলাম আর কেন জানলা লাগাতে গেলাম, কেন আমি অন্য কাউকে ডাকলাম না, কাউকে সাথে নিয়ে কেন আমি উঠলাম না।